2012 সালে সিনা মুখার্জি নামে এক মেয়ে তার পুরো পরিবারকে নিয়ে মুম্বাই শহরে থাকতো। এপ্রিল মাসের 18 তারিখে সিনার বাবা সঞ্জয় মুখার্জি কাজের সূত্রে ট্রান্সফার হয় এক নতুন শহরে। ঠিক তার দুদিন পরে 20 তারিখে সিনা তার মাকে মেসেজ করে জানায় সে লং ট্রিপে যাচ্ছে। তারপর সিনা তার অফিসের বসকে মেসেজ করে জানায় তার 3 দিনের ছুটি লাগবে। তখনই সিনা তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে জানায় সে তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। ঠিক তার পরের দিন সিনার মা সিনাকে কল করে এবং সিনার ফোনটি তখন সুইচ অফ থাকে। সিনার মা ভাবে হয়তো বাইরে ঘুরতে গেছে, সব জায়গায় নেটওয়ার্ক না হওয়ার কারণে হয়তো ফোনটি লাগছে না। সাথে সাথে সিনার অফিস থেকেও তাকে কল করে এবং তার বয়ফ্রেন্ডও তাকে কল করে, তারাও সেই একই জিনিস দেখে, তার ফোনটি সুইচ অফ রয়েছে। এইভাবেই দুদিন পার হয়ে যায়। সবার কাছেই ব্যাপারটা কেমন আজব লাগছে। সে বাড়িতে ঠিকভাবে না জানিয়েই ঘুরতে চলে গেল, তারপর থেকে না কোনো কল না কোনো মেসেজ। এইভাবেই 4 দিন কেটে গেল। তারপর সিনার বাবাকে ফোন করে পুরো ব্যাপারটা জানালো সিনার মা। পরের দিন কাজ ছেড়ে বাড়ি ফিরলেন সঞ্জয় মুখার্জি। চারিদিকে খোঁজাখুঁজি করার পরও সে তার মেয়েকে কোথাও খুঁজে পেল না। এরপর সঞ্জয় মুখার্জি পুলিশ স্টেশন গিয়ে তার মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্টও লেখায়। যেই দিন নিখোঁজ হওয়ার রিপোর্ট দেওয়া হলো ঠিক তার পরের দিন দুপুরবেলায় সঞ্জয় মুখার্জির কাছে কল আসে পুলিশের কাছ থেকে। পুলিশ ফোন করে জানায়, আমরা পুলিশ স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে এক ঘন জঙ্গলের পাশের রাস্তায় একটি মৃতদেহ পেয়েছি। গ্রামের লোকেরা এই খবরটি আশেপাশের পুলিশ স্টেশনে জানায়, আর সেই গ্রামের লোকাল পুলিশরা আশেপাশের সব বড় থানায় মৃতদেহটির ছবি পাঠায় এবং সেটি কনফার্ম করার পর মুম্বাই পুলিশ সঞ্জয় মুখার্জিকে ব্যাপারটা জানায়। এরপর ইন্দ্রাণী ও সঞ্জয় মুখার্জি সেখানে পৌঁছায়। সেখানে গিয়ে তারা সেই দৃশ্য দেখে একদম চমকে ওঠেন, যেন তাদের পা থেকে মাটি সরে গেছে। সাথে সাথে ইন্দ্রাণী মুখার্জি কান্নাও শুরু করে দেন এবং সঞ্জয় মুখার্জিকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব বাজেভাবে ভেঙে পড়েছেন। মৃতদেহের পাশে একটি মোবাইল ফোন পড়ে থাকে এবং একটি পুলিশ সেই মোবাইলটাকে এনে ইন্দ্রাণী ও সঞ্জয় মুখার্জিকে দেখান এবং জিজ্ঞেস করেন, এটা কি সিনার? তখন ইন্দ্রাণী মুখার্জি জবাব দেন, হ্যাঁ এটা তো সিনারই মোবাইল ফোন। বন্ধুরা, এতটা শোনার পর তো আপনাদের মনে হচ্ছে যে এটা একটা সাধারণ মার্ডার। হ্যাঁ, এটা সত্যি একটি সাধারণ মার্ডার এবং কে করেছেন এই মার্ডারটা, কেনই বা করেছেন, সেটা জানার পর হয়তো আপনাদের পুরো ব্যাপারটা অবিশ্বাস্য লাগবে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক কাহিনীর দিকে। পুলিশ কিন্তু নিজের কাজ শুরু করে দিয়েছে। তারা সিনার মোবাইলের সমস্ত কল ডিটেল আরও যা যা চেক করা আছে সবকিছু চেক করছে। সিনা যখন সবাইকে লাস্ট কল বা মেসেজ করেছিল ঠিক তার 2 ঘন্টা আগে একটি লোকের সাথে 4 থেকে 5 বার প্রায় ফোনে কথা হয়েছিল। কে সেই লোকটি আপনারা কি জানেন? সেটি হলো সিনার মায়ের পার্সোনাল ড্রাইভার। পুলিশ সেই ড্রাইভারটাকে ধরে আনে এবং জিজ্ঞেস করেন, তোমার সাথে সিনার কি কথা হয়েছিল? তখন ড্রাইভারটি জবাব দেয়, সিনার সাথে নর্মালি কথা হয়েছিল, তাকে অফিস থেকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। পুলিশদের সন্দেহ হয়, তারা সেই ড্রাইভারের গাড়িটি খুব ভালো করে চেক করে। তখনই সিটের তলায় শুকনো রক্তের দাগ দেখতে পাওয়া যায়। তারপর পুলিশ খুব মারধর করে এবং ড্রাইভার ভয় পেয়ে সবকিছু বলে দেয়। সেই ড্রাইভার আর তার গার্লফ্রেন্ড মানে ইন্দ্রাণী মুখার্জি, তারা দুজন মিলে সিনার খুন করে। ইন্দ্রাণী মুখার্জি সব দিক থেকে ফেঁসে যাওয়ার পর সে তার আসল রূপটা দেখায়। যেই দিন সিনা সবাইকে মেসেজ করে জানাচ্ছিল সেটি আসলে সিনা ছিল না, সেটি ছিল সিনার মা ইন্দ্রাণী মুখার্জি। সেদিন যখন সিনা অফিস থেকে বের হয় তখনই সেই ড্রাইভার আর ইন্দ্রাণী সিনাকে কিছু সারপ্রাইজ দেবে বলে জঙ্গলের দিকে নিয়ে যায়। ড্রাইভার গাড়ি থামিয়ে টয়লেট যাওয়ার বাহানায় একটি লোহার রড নিয়ে এসে খুব জোরে আঘাত করলো সিনার মাথায়। তখনই একটু এগিয়ে জঙ্গলের দিকে ফেলে দিল সিনার মৃতদেহটি। তারা ভেবেছিল কোনো জন্তু জানোয়ার এসে খেয়ে নেবে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো প্রাণী সেই দেহটিকে ছুঁয়ে দেখেনি। ইন্দ্রাণী মুখার্জি তার এই বাজে ও জেদি রূপটি লুকিয়ে রেখেছিল। যখন সঞ্জয় মুখার্জি কাজের সূত্রে শহরের বাইরে গেল তখনই ইন্দ্রাণী মুখার্জি তার কন্যা সন্তানের প্রতি ঘৃণা কতটা চূড়ান্তে সেটি সে দেখালো। ইন্দ্রাণী প্রথম থেকেই তার সন্তান হিসেবে সে একটি ছেলে চেয়েছিল, কিন্তু তার বাচ্চা একটি মেয়ে হওয়ার কারণে সে তাকে মেরে দেয়। এরপর তার ইচ্ছা ছিল সঞ্জয় মুখার্জিকে মানে তার স্বামীকে মেরে সে তার সব সম্পত্তি নিয়ে সেই ড্রাইভারটাকে বিয়ে করে একটি ছেলে সন্তান জন্ম দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্দ্রাণী মুখার্জির কোনো আশাই পূরণ হলো না। তো বন্ধুরা, আজকের কাহিনীটা এখানেই সমাপ্ত করলাম। যদি তোমাদের এই কাহিনীটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।